আজকের দিনটা ছিল 12ই রবিউল আউয়াল, সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল 13ই রবিউল আউয়াল। আরবিতে তো রাত আগে আসে, দিন পরে আসে। তার মানে যে সময় আমরা আপনাদের সামনে আলোচনা করছি এই সময়টা এখন আর 12 রবিউল আউয়াল না, ইতিমধ্যে শুরু হয়ে গেছে 13ই রবিউল আউয়াল। তো এই যে গোটা রবিউল আউয়াল মাস, গোটা রবিউল আউয়াল মাসের বিভিন্ন অংশের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশের নিবিড় এবং গভীর সম্পর্ক রয়েছে। তো আজকের মাহফিলের শিরোনামে যেহেতু ইসলাহি মাহফিল, তো এই মাহফিল থেকে মৌলিকভাবে আমি মনে করি একটা বার্তা দিলেই যথেষ্ট হয়ে যাবে যে কেউ যদি নিজের ইসলাহ করতে চায়, নিজেকে সংশোধন করতে চায়, জাহান্নামের পথ থেকে নিজেকে সরিয়ে জান্নাতের দিকে ধাবিত করতে চায়, ব্যাস একটা কাজ করেই যথেষ্ট। সেটা হলো আল্লাহর নবীর দেখানো পথে চলা, আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করা, আল্লাহর নবীকে দিল মন প্রাণ দিয়ে ভালোবাসা। কারণ নবী যেই পথ দেখিয়েছেন সেই পথই হলো আল্লাহর পথ। নবী যেই পথ দেখিয়েছেন সেই পথে চললেই পাওয়া যাবে জান্নাত। তাহলে একজন মানুষ যদি আসলেই কামিয়াব হতে চায় দুনিয়াতে এবং আখিরাতেও, শুধু একটা কাজ করলেই চলবে যে আল্লাহর নবীকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। আর অনুসরণ সেই করে যে অন্তরে মহাব্বত লালন করে। মহাব্বত না থাকলে কেউ অনুসরণ করে না। যারা বিএনপি করে তারা আওয়ামী লীগের নেতার অনুসরণ করবে না, আবার যারা আওয়ামী লীগ করে তারা বিএনপির নেতার অনুসরণ করবে না। অনুসরণ করে মানুষ তার যার প্রতি তার দিলে ভক্তি আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আল্লাহ রসুলের অনুসরণ করবেটাকে? আল্লাহ নবীর দুশমন তো নবীর অনুসরণ করবে না। আল্লাহ নবীর অনুসরণ একমাত্র সেই করবে যে আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে লালন করে। তাহলে আমরা এখানে যারা আছি প্রত্যেকে আজ এই রাত্রেই আমরা প্রত্যেকে একবারে হিসাব নিব নিজেদের, যে আমরা আল্লাহ রাসূলের আদর্শ হুবহু মানতে পারছি নাকি কিছু ক্ষেত্রে মানতে পারছি আর কিছু ক্ষেত্রে পারছি না। যেমন মনে করেন হেদায়েত, এমন হতে পারে একজন মানুষ এক লাইনে হেদায়েতের উপর আছে আর এক লাইনে মোটেও হেদায়েতের উপর নাই। উদাহরণ দিয়ে বোঝাই, মনে করেন স্ত্রীর যতগুলো হক ইসলাম দিয়েছে সবগুলো হক 100 থেকে 100 আদায় করে, তবে মায়ের হক, বাবার হক ইসলাম যা দিয়েছে 100-র মধ্যে 20 ভাগও সে আদায় করে না। তো স্ত্রীর লাইনে সে হেদায়েত ফলো করছে, বাপ মায়ের লাইনে কিন্তু হেদায়েত ফলো করছে। এমন লোকও আছে তার জাহের আর বাতেন, মানে বাইরের জীবন আর ঘরের জীবন, দুই জীবনের মধ্যে মিল পাবেন না। বাইরে গেলে তার কথা শুনলে মনে হবে তার মতো সভ্য, তার মতো ভদ্র, তার মতো ভালো মানুষ দ্বিতীয় একটাও খুঁজে পাওয়া যাবে না। আরে এমন মানুষ সমাজে দ্বিতীয় একটাও মনে হয় না। তো ঘরে আসলে সর্বদা এতটাই খারাপ ব্যবহার করে, ঘরের প্রতিটা মানুষ তার উপর নাখোশ, প্রতিটা মানুষ তার উপর বেজার, তার চরিত্রের খারাপের কারণে, তার মুখের ভাষার সমস্যা কারণে, তার বিভিন্ন ধরনের ঝামেলার কারণে। দেখা যাচ্ছে বাইরের জীবনকে তো হেদায়েতের পথে এনেছে, ঘরের জীবনে হেদায়েতের পথে আনতে পারেনি। দেখা যায় বাইরে হয়তো এমন চাকরি করে যেই চাকরি করলে ভালো ব্যবহার করা লাগে, ভালো কথা বলা লাগে। ওই যে বিভিন্ন কোম্পানির যারা সেলসম্যান হিসাবে কাজ করে, রিসিপশনে বসে, কল সেন্টারে বসে, দেখবেন আপনি তারে যতই গালিগালাজ করেন না কেন সে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে। এই যে জিপি, বাংলা লিংক, রবি, যতগুলো সিম কোম্পানি আছে, কাস্টমার কেয়ারে কল দিয়ে যদি গালাগালিও শুরু করে দেন আপনি, দেখবেন সে গালির জবাবে গালি দিবে না, উল্টো আপনাকে স্যার 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 বলবে। কেন? গালির জবাবে গালি দিলে ওর চাকরি থাকবে না, ওর চাকরি নট হয়ে যাবে। নিয়ম ছিল যে বাংলাদেশে পুলিশ যারা আছে না, পুলিশও জনগণের সাথে এরকম ব্যবহার করবে। কারণ এই যতগুলো দেশ আছে গণতান্ত্রিক দেশ, সেখানে জনগণকেই বলা হয় দেশের মালিক, ক্ষমতার মালিক। আর যত সরকারি কর্মচারী কর্মকর্তা আছে তারা জনগণের সেবক। তো সেবক মানে তো খাদেম। তো যে খাদেম সে না যার খেদমত করে তারে স্যার বলবে, নাকি মালিক তার খাদেমকে স্যার বলবে? উস্তাদ আর ছাত্র, ছাত্র উস্তাদকে স্যার স্যার বলবে না উস্তাদ ছাত্ররা স্যার স্যার বলবে? তাহলে নিয়ম অনুসারে যারা সরকারি চাকরি বাকরি করে তারা জনগণকে স্যার বলবে, আপনি আপনি বলবে। এখন তো উল্টাটা চলে, তারা জনগণকে স্যার বলবে দূরের কথা, জনগণ মুখে স্যার বলতে 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 ফেনা তুলে ফেলে, তারপরও কাজ হয় না। তো দেখা যাচ্ছে যে যারা এভাবে বিভিন্ন চাকরি বাকরি করার কারণে ভালো ব্যবহার করে, কিন্তু ঘরে গেলে এতটাই খারাপ আচরণ করে, না বাপরা সহ্য করতে পারে, না মাকে, না সন্তানকে, না স্ত্রীকে। এমন হয় নাকি হয় না?
তাহলে এমন হতে পারে যে এক লাইনে হেদায়েত নিয়েছে কিন্তু আরেক লাইনে মোটেও নেয় নাই। তা আমরা আজকে প্রত্যেকে এই হিসাবটা নেব যে জিন্দেগির সব ক্ষেত্রে আল্লাহর নবীর অনুসরণ ঠিকভাবে করতে পারছে কিনা, নাকি এমন হচ্ছে এক লাইনে তো মাশাআল্লাহ আর আরেক লাইনে পুরোই নাউজুবিল্লাহ। এমন যাতে না হয়, বরঞ্চ যদি একটা ব্যালেন্সও করি যে 100 থেকে 100 তো মানতে পারি না, দুর্বল উম্মত, পাপী বান্দা, লেকিন সব লাইনে মোটামুটি একটা মানার চেষ্টা করি, এমন যাতে না হয় এক জায়গায় পুরো 100 আর এক জায়গায় একেবারেই 0, কোনো খবরই নাই। যেমন কয়েকটা উদাহরণ দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি হলো কিয়ামত পর্যন্ত নবীর যত ওয়ারিস আসবে তাদেরকেও ভালোবাসা না তাদেরকে ঘৃণা করা। কারণ নবীর ওয়ারিসকে ভালোবাসা, ওয়ারিস মানে কি, যেমন আপনার বাচ্চা, আপনার ছেলে আপনার ওয়ারিস। এখন আমি যদি আপনার সাথে ভালো ব্যবহার করি কিন্তু আপনার ছেলের সাথে খারাপ ব্যবহার করি, অযথা তারে গালি দেই, অযথা তার গালে একটা চর বসাই, আপনি কি আমার উপরে খুশি হবেন না নারাজ হবেন? আরে যত বড় হুজুর হোক, যত বড় মুরব্বী হোক, যত বড় নেতা হোক, যদি বাপের সাথে ভালো ব্যবহার করে, সন্তানের সাথে খারাপ ব্যবহার করে, দুনিয়ার কেউ তার প্রতি সন্তুষ্ট হবে না, বরং দিলে আলাদা কষ্ট থাকবে। মানুষ চায় যে আমার চাইতে আমার সন্তানকে বেশি মূল্যায়ন করুক, আমার সাথে কথা বেশি না বললে না বলুক, তো বাচ্চাটাকে যদি একটু কোলে নেয়, যদি একটু আদর করে, যদি তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, মানুষের দিল খুশি হয়, দিলের ভেতর থেকে দোয়া বের হয়ে আসে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওয়ারিসের প্রতি ভালো ব্যবহার করলে আপনার অন্তরে খুশি লাগে। তো আলেম ওলামা কার ওয়ারিস? আরে আলেম ওলামা কার ওয়ারিস? তারা যে নবীর ওয়ারিস এটা তাদের মুখের দাবি না, এটা আল্লাহর রাসূলের দাবি। আল্লাহ রাসূলই বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। কিভাবে ওয়ারিস? তারা কি নবীর রেখে যাওয়া টাকা পয়সার মালিক হয়েছে? আল্লাহ রাসূল বলছেন আরে না, নবীরা টাকা পয়সার ওয়ারিস রেখে যায় না। তারা যদি টাকা পয়সা রেখেও যায়, এটা পরবর্তীতে তাদের বাচ্চা কাচ্চারাও পায় না, বাইতুল মালে চলে যায়, মুসলমানদের কল্যাণে ব্যয় হয়। তারা ওয়ারিস রেখে যায় ইলমের, যেই ইলম ধারণ করবে সেই নবীর ওয়ারিসে পরিণত হবে। তাহলে একজন মানুষ মনে করে নবীকে ভালোবাসার দাবি করে কিন্তু নবীর ওয়ারিসদেরকে ঘৃণা করে, তাদের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে, তাকে কি বলা যাবে যে আল্লাহর নবীকে ভালোবাসার দাবি পূরণ করেছে? যেমন শুনতে পেরেছি, বাস্তবতা আমার চাইতে আপনারা ভালো জানবেন, এটাও তো ব্রাহ্মণবাড়িয়ার শেষ মাথা আর কি, হবিগঞ্জের শেষ মাথা, মানে দুইটার বর্ডারের কাছাকাছি বলা যায়। এই ব্রাহ্মণবাড়িয়ায় গত রাত্রে হযরত মাওলানা গাজী ইয়াকুব ওসমানী হাফেজাহুল্লাহ, হেফাজতে ইসলামের সম্ভবত কোন দায়িত্বে আছেন, তার গাড়ির উপরে আক্রমণ চালিয়েছে। শোনেন নাই আপনারা? কারা আক্রমণ চালিয়েছে? হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা। কারা? এমন মানুষরা যারা নিজেদেরকে নবীর মহাব্বতকারী দাবি করে, নবীর ভক্ত দাবি করে, নবীর আশিক দাবি করে। তো নবীর আশিক যদি হয়েই থাকে, নবীর ওয়ারিসের গায়ে কিভাবে হাত তুলতে হবে? আজকে লেখালেখি হচ্ছে যে বাংলাদেশের কয়েক জায়গায় অনেক সাধারণ মুসলমানকে মেরে পর্যন্ত ফেলেছে, কাউকে আহত পর্যন্ত করে ছেড়েছে। কেন? আজকে তারা যে কাজটা করতে চেয়েছে তারা নাকি বাধা দিয়েছে বা প্রতিবাদ করেছে। তো ঠিক আছে, কেউ যদি ভিন্ন মত পোষণ করে, তুমি তোমার মত দিয়ে তার মতের খণ্ডন করবা। যুক্তির জবাব যুক্তি দিয়ে দিতে হয়, দলিলের জবাব দলিল দিয়ে দিতে হয়, জবানের জবাব জবান দিয়ে দিতে হয়, কলমের জবাব কলম দিয়ে দিতে হয়, যতক্ষণ না সেটা ইসলামের গণ্ডি অতিক্রম করে বাইরে চলে যায়। তাহলে একজন মানুষ তোমার সাথে ভিন্ন মত যদি পোষণ করে, তুমি তারে মারবা কোন দুঃখে, গালি দিবা কোন দুঃখে? আর আলেম ওলামারে যে গালি দেয় আর গায়ে হাত তোলে, সে নিজের নবী প্রেমিক দাবি করে কোন মুখে? আল্লাহর নবীকে ভালোবাসার দাবি জিন্দেগির সব ক্ষেত্রে, যে কোন কাজে নবী খুশি, কোন কাজে নবী বেজার, এটা সব ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। যেমন আল্লাহ নবী বলেছেন, যদি বিয়ে করো, কারে বিয়ে করবা? তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, এমন মেয়ে দেখে বিয়ে করবা যার মধ্যে দুইটা গুণ আছে। একটা গুণ হলো স্বামীকে অনেক ভালোবাসে, আর 2 নম্বর গুণ হলো অধিক পরিমাণ সন্তান জন্ম দিতে পারে। তো কিভাবে বুঝবে এই 2 গুণ আছে কিনা? এটা বোঝার জন্য সহজ তরিকা হলো ওই খানদানের অন্যান্য মেয়েদেরকে দেখলে মোটামুটি বুঝে আসবে। বাংলায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ব্যবহারে বংশের পরিচয়। তাহলে বংশ যদি ভালো হয়, সাধারণত ওই বংশে যারা থাকে সাধারণত তাদের মধ্যেও কিছু নৈতিক এবং মানবীয় গুণাবলী থাকে। আজকের যুগে যারা এই যে আলেম ওলামার সাথে বেয়াদবি করে, তাওহীদ জনতার বুকে নির্মমভাবে গুলি চালাতে থাকে, বিভিন্ন সময় মুখের মধ্যে গালিগালাজ লেগেই থাকে, খোঁজ খবর নিলে দেখবেন এদের অনেকের বংশেই সমস্যা আছে।
কারণ ভালো বংশের ছেলে যদি হয়, আরে সে যদি পচেও যায়, সে যদি নষ্ট হয়ে যায়, তবুও তার একটা ন্যূনতম লেভেল থাকে, এই লেভেলের বাইরে যায় না। তার কথায় বোঝা যায় সে কেমন বংশের, তার চেহারা দেখলে, আচার আচরণ দেখলেও বোঝা যায় সে কেমন বংশের। ময়মুরব্বীরা দেখবেন অনেক সময় বলে, চেহারা দেখলে তো ভালো বংশের ছেলেই মনে হয়, বলে না? আরে বলে না, চেহারার মধ্যে কিছু একটা থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে মক্কার মুশরিক নেতা পর্যন্ত বলে উঠেছে, আরে এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। কি ছিল নবীর চেহারায়? নবীর জবান থেকে দাওয়াত শোনা লাগছে না, তেলাওয়াত শোনা লাগছে না, হাদিস শোনা লাগছে না, শুধু চেহারা দেখেই বলছে এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তাহলে কিছু একটা চেহারায় থাকে নাকি থাকে না? যেমন মুসা নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তোমার উপর আমার মহব্বত ঢেলে দিয়েছি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছেন মানে কি? একটাবার চিন্তা করেন, যেই ফেরাউন এই মূসাকে হত্যা করার জন্য অজস্র অগণিত ছেলে সন্তানকে হত্যা করালো, টার্গেট কিন্তু ওই সাধারণ বাচ্চারা না, টার্গেট হলো এই মূসা। কারণ সে স্বপ্নে দেখেছে, জ্যোতিষীরা তাকে বলেছে যে তার এই এলাকায় এমন এক বাচ্চার জন্ম হবে যে তার গদি উল্টে দিবে, তার রাজত্বকে বরবাদ করে দেবে। তো সে চাচ্ছিল যে কোনো মূল্যে গদি ধরে রাখবে, আমাদের বাংলাদেশের মতো আর কি, 5 বছর যাক আর 10 বছর যাক 20 বছর যাক, গদি যাতে না যায় কোনোভাবে, গদি চিরকাল ধরে রাখতে হবে। অনেকের মধ্যে ফেরাউন চিন্তা ভর করে, তো ফেরাউন চেয়েছে গদি ধরে রাখবে, ভালো কথা। এজন্য ওই বছর যত ছেলে বাচ্চা জন্ম নিচ্ছিল সবাইরে গণহারে মারছিল, কোনো বিচার নাই। আর বিচার করবে কিভাবে? মাসুম বাচ্চার আবার বিচার হয় নাকি? কিসের বিচার করবে? চুরির বিচার না ডাকাতির বিচার, গুন্ডামির বিচার না মাদকের বিচার, সন্ত্রাসের বিচার না ধর্ষণের বিচার? মাসুম বাচ্চার তো বিচার হয় না, তো বিচার বহির্ভূত ভাবে হত্যা করছিল। তো যারে মারার জন্য এত আয়োজন, সেই যখন সিন্ধুকে করে আরে তার সেই বাড়ির পাশে গিয়ে ভেসে উঠলো, তার বউ তাকে পেল, অবশেষে সেও দেখতে পেল, কিছুই যে বুঝে নাই এমন না, কিছুই যে টের পায় নাই এমন না, সবই বুঝেছে, সব টের পেয়েছে। কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, আল্লাহ নবী মূসার চেহারায় এমন এক মহাব্বত ঢেলে দিয়েছে, দূর থেকে তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা দেওয়া যায়, দূর থেকে তার বিরুদ্ধে গালিগালাজ করা যায়, লেকিন সামনে গিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। এই জামানায় দেখবেন বাতিল যারা আছে, এমন বহুত বহুত নজির আমাদের সামনে আছে। দূর থেকে ধরেন কোন এক আলেমরা অনেক গালি দেয়, অনেক তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, লেকিন সামনে যদি কখনো আসে, হয়তো ইচ্ছায় না, এমনি সামনে পড়ে গেছে হাঁটতে গিয়ে বা কোনো মাহফিলে গিয়ে বা কোনো বাজারে বা কোনো এলাকাতে, দেখা যায় তখন খারাপ ব্যবহার করবে দূরের কথা, উল্টো নিজের অজান্তে সালাম দিয়ে কেমন আছেন হুজুর, হাতটা বাড়িয়ে দেয়। মানে পুরো অ্যাটিটিউড, পুরো আচরণটাই চেঞ্জ হয়ে যায়। কেন? খেয়াল করলে দেখবেন আলেমরা যত গরিব হোক, যত ফকির হোক, যত মিসকিন হোক, যত অভাবী হোক, যত চিকন চাকন শুকনা দেহি হোক না কেন, চেহারার মধ্যে কি জানি একটা কাজ করে। এমনকি কালো যদি হয়, গায়ের রং কালো হয়, তবুও কেমন যেন একটা নূর চমকাতে থাকে, যেটা বোঝার জন্য পিএইচডি করা লাগে না, যেটা বোঝার জন্য অনেক বড় কিছু হওয়া লাগে না, চেহারা দেখলেই বুঝে আসে। মনে করেন আমরা যখন জেলে ছিলাম, জেলের মধ্যে যাদের মামলার রায় হয় তাদেরকে তো বিশেষ এক ধরনের পোশাক পরে, আপনারা দেখেছেন, ওই যে সাদার মধ্যে ডোরা কাটা এক ধরনের পোশাক। ওই পোশাক পরিয়েও যদি কোনো আলেমকে কোর্টে হাজির করা হয়, আদালতে হাজির করা হয়, ওই আদালতের মধ্যে সাধারণ উকিল যারা থাকে, জনসাধারণ যারা থাকে, কাউরে বলে দেওয়া লাগে না এটা হুজুর। দেখতে কিন্তু স্বাভাবিকই, অন্যরাও এই ড্রেসে, সেও এই ড্রেসে, কিন্তু দেখলে দেখা যায় কেন জানে তাকিয়ে থাকে। মানে চেহারা দেখলে টের পাওয়া যায় এই মানুষ সাধারণ কোনো মানুষ না, এই আসামি সাধারণ কোনো আসামি না, নিঃসন্দেহে সে হয়তো কোনো আল্লাহওয়ালা, কোনো হাক্কানি ওলামা। এগুলো হয় নাকি হয় না? তো মহব্বত ঢেলে দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজে এটা করেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিয়ে করলে এমন নারী দেখে করবা যার 2টা গুণ আছে। তো কিভাবে বুঝবে? ওই প্রসঙ্গে বলছিলাম যে ওই নারী তো বিয়েই হয় নাই, তো স্বামীরে মহব্বত করবে কিনা, বাচ্চা বেশি জন্ম দিবে কিনা, কেমনে টের পাবে? মেডিকেল পরীক্ষা দিয়ে ওই যুগে এগুলো টের পাওয়া সম্ভব ছিল না। তাহলে টের পাওয়ার তরিকা কি? বংশ দেখতে হবে, কারণ ব্যবহারেই বংশের পরিচয় অনেকটা আঁচ করা যাবে। তাহলে এখান থেকে তো একথাও বলা যায়, আজকের যুগে যারা আলেম ওলামার সামনে গুস্তাখি করে, ওদের অনেকের জন্মেও মনে হয় সমস্যা।
এই কথা আমরা বানোয়াট ভাবে বলছি তা না, তাহলে বিভিন্ন হাদিস সামনে রাখলে, ইতিহাস সামনে রাখলে এমনটাই বুঝে আসে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে নবী বললেন কেন এই নারী বিয়ে করবা, কারণ কি? আল্লাহ নবী বলেছেন কারণ হলো ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন তোমাদের সংখ্যা বেশি হলে এই সংখ্যাধিক্য নিয়ে আমি গর্ব করব আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে যাতে নবী গর্ব করতে পারেন যে আল্লাহ এই দেখেন আমার কত উম্মত, এজন্য তোমরা এমন নারীরা বিয়ে করো যে অধিক বাচ্চা জন্ম দিতে পারবে। তাহলে আল্লাহর নবীর সংখ্যা, উম্মতের সংখ্যা কিয়ামতের দিন যাতে বাড়ে, এই নিয়তে কেউ যদি এই গুণের নারীকে বিয়ে করে, এর দ্বারাও নবীর ইশক, নবীর মাহাব্বত, নবীর ইত্তেবা হক আদায় হবে নাকি হবে না? তাহলে প্রতিটা ক্ষেত্রে কোন কাজে আল্লাহ নবী খুশি হবেন, আল্লাহ নবী রাজি হবেন, এটা দেখাই একজন আশিকের পরিচয়, এটা দেখাই একজন নবী প্রেমিকের পরিচয়, আর এটা না দেখা একজন গাফেল, একজন উদাসীন ব্যক্তির পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পৃথিবীর মধ্যে গালি দেওয়া হয়, যেমন আজকে অনেকে লেখালেখি করছে যে আজকে যে জশ্ন জুলুস হয়েছে এতে নাকি 70 লক্ষ লোক হয়েছে। সংখ্যাটা কিন্তু কম না, 70 লক্ষ বুঝেন? হেফাজতে ইসলামে সেই 13 সালের 5ই মে আমরাও তো সেখানে উপস্থিত ছিলাম। ওটার ব্যাপারে সাধারণ সংখ্যা প্রচলিত হলো 10 লাখ লোক শাপলা চত্বরে একত্রিত হয়েছে, অথচ ক্যামেরায় দেখলে মনে হবে গোটা বাংলাদেশে মনে হয় ঢাকা শহরে ঢুকে গেছে। তো 10 লাখ, ইস্তেমার ময়দানে কয় লাখ লোক হয়? ইস্তেমার ময়দানে দেখবেন পত্রিকায় লেখে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এই টাইপের একটা সংখ্যা লেখে। 50 লাখ, 40 লাখ এরকম আজগুবি সংখ্যা কিন্তু লেখে না। তাহলে সেখানে 70 লাখ, এখন বাস্তব না অবাস্তব ওই আলাপ বাদই দিলাম, কারণ ইস্তেমার মাঠ কত বড়, এখানেই যদি আপনার 40 লাখ না হয় তাহলে সেখানে তোমার জশ্ন জুলুসের ময়দানটা কত বড়, রাস্তাটা কত বড়, যে এখানে 70 লাখ জমা হয়ে গেল। বাদ দিলাম 70 লাখ না 70 কোটি ধরলাম, কিন্তু বড় চিন্তা লাগে কখন জানেন? যখন আল্লাহ নবীরে গালিগালাজ করা হয়। এমন কোন বছর নাই যেই বছর বাংলাদেশে কেউ না কেউ নবীর শানে বেয়াদবি করে না, এমন কোন মাস যায় না যেই মাসে কেউ না কেউ আল্লাহ নবীকে গালি দেয় না। এই যে নাস্তিক্যবাদী শক্তি, এই যে গুস্তাখে রাসূল শক্তি, ওদের বিরুদ্ধে যখন আন্দোলনের প্রয়োজন হয়, ওদের টুটি চেপে ধরার প্রয়োজন হয়, তখন এই 70 লাখে 70 জনরাও তো খুঁজে পাওয়া যায় না। এটা কেমন নবী প্রেম হলো রে ভাই, যে জেলাপি আছে নবী প্রেম আছে, জেলাপি নাই নবী প্রেম নাই। সাহাবীরা কি জেলাপি পেয়ে পেয়ে নবীকে মহব্বত করতেন? আরে রক্ত দিয়ে নবীকে মহব্বত করতেন। তাহলে মহব্বত সীমাবদ্ধ হবে কেন? একটা আমি শুধু কথা বলি, আপনাদের এলাকার সাথে মিলবে কিনা আমি জানি না, তবে অনেক এলাকার সাথে মিলবে। জুমার নামাজের পর ইমাম সাহেব যদি বলেন যে মিলাদ পড়া হবে, সবাই বসেন, বলে না? মনে করেন 1 দিন 2 দিন 3 দিন এমন হলো, হুজুর বসতে বললেন, সবাই বসলো, কিন্তু দোয়া শেষে দেখলো কোনো ঠোঙ্গা নাই, কোনো তবারক নাই, কোনো হালুয়া নাই, কোনো জিলাপি নাই, কোনো বিরিয়ানি নাই। 1 দিন ছাকা খেলো, 2 দিন ছাকা খেলো, 3 দিন ছাকা খেলো। এরপর যদি ইমাম সাহেব বলে আজকে মিলাদ হবে, সবাই একটু বৈশা যান, দেখবেন সুন্নাত শেষ করতে দেরি, মসজিদ খালি হতে দেরি না। তাহলে মিলাদ মানে এই মিলাদ পড়া যদি নবীর মহব্বতই হয়ে থাকে, তাহলে তবারক দিলেও আছি, তবারক না দিলেও আছি, এটাই তো হওয়া দরকার ছিল। কারণ খাবারটা তো মূল কোনো বিষয় না। যেমন মনে করেন আপনার মাহফিলে আসলাম, আপনার মাহফিলে এসে আমি কিন্তু 1 কাপ চা এখনো খাইনি, কোনো নাস্তাও এখনো খাই নাই। গাড়ি থেকে নামলাম, স্টেজে উঠলাম, আবার নামবো, স্টেজ থেকে গাড়িতে উঠবো, সোজা চলে যাব। তো এই যে খাবার দিলেন না, এ থেকে মাহফিলে আমি নাই? আরে মাহফিলে নাই? ডেলি মনে করেন 4-5টা মাহফিল যদি করি, কত খাওয়া সম্ভব একটা মানুষের পক্ষে? চাইলেও তো সম্ভব না। তো খাবার দিলেও আছি, খাবার না দিলেও আছি। এই যে আপনারা যে আসলেন, কোরআনের মহব্বতে এসেছেন না, নাকি এখানে কেউ পয়সার মহব্বতে এসেছে? আরে মাহফিলে পয়সার মহব্বতে আসবে কোত্থেকে? উল্টো হুজুররা একটু পরেই বলবে পারলে কিছু দিয়ে যান মসজিদ মাদ্রাসার জন্য। তাহলে পয়সার লোভে কে আসবে? এখানে তো আসে আর উল্টো দেওয়ার জন্য। তাহলে এই যে আপনারা আসলেন, হাজার জনতা আসলেন কিসের জন্য? কোরআনের মহব্বতে। তো এখন খাবার থাকলেও আছি, খাবার না থাকলেও আছি। বাংলাদেশের অধিকাংশ মাহফিলে খাবার থাকে না, অল্প কিছু মাহফিল এমন যেখানে খাবার থাকে, তাও একেবারে শেষে তবরক বিতরণ করা হয়, এর আগ পর্যন্ত করা হয় না। অথচ যেই মাহফিলগুলোয় তবরক দেওয়া হয় না, ওই মাহফিলে লোক কম হয় না, উল্টা বেশি হয়। কারণ যেই মাহফিলে মনে করেন 2 লাখ 4 লাখ লোক হয়, 50,000 60,000 লোক হয়, কেমনে সম্ভব এত মানুষের মেহমানদারি করা? তাহলে দেখা যাচ্ছে মানুষ আসছে কিন্তু খাবারের কোনো চাহিদা নাই, কোনো কিছু নাই। তো বলা যায় মানুষ আসছে কোরআনের মহব্বতে আসছে, ওলামায়ে কেরামের মহব্বতে আসছে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আসছে। কিন্তু মসজিদে মাইক ফাটায়ও বসানো যাচ্ছে না জিলাপির ঠোঙ্গা না থাকলে। তাহলে প্রশ্ন তো উঠবেই, আসলে মহব্বত কি রাসূলের নাকি আসলে মহব্বত জিলাপির?
না? এগুলো প্রশ্ন আসা স্বাভাবিক না? না হলে একটারে আরেকটার সাথে মিলাও কেন রে ভাই? আল্লাহ নবীর কাছে কেউ দোয়া চাইতে পয়সা লাগতো না, নাকি পয়সা লাগতো? পয়সা লাগতো। আল্লাহ নবীর কাছে যে কোনো সাহাবী যে কোনো হালতে এসে দোয়া চাইতে পারতো। কিন্তু আমরা এখন এতটাই স্বার্থপর হয়ে গিয়েছি, আমাদের কাছে দোয়া চাইতেও পয়সা দেওয়া লাগে। আরে আমাদের এলাকার এক লোক, আমার বাড়ি সেই সিলেটের মঙ্গলিপাড়ের এক লোক, আমাকে তাও ডাইরেক্ট না, আব্বাকে বলছে, এক সময় ব্যবসায়ী ছিল, আমরা যখন ছোট ছিলাম এখনো মনে পড়ে যে বাবা তার দোকান থেকে মুরগি কিনতো, মানে বাসার যে মুরগিগুলো ওই দোকান থেকে আনতো। কিন্তু এই করোনার হালতের কারণে আল্লাহর বান্দা ব্যবসায় মাইল খেয়ে গিয়েছিল এমন ভাবে যে তার আর বলতে গেলে কিছুই বাকি নাই, পুরোই পথে বসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। করোনায় তো একজন দুজনের না, অনেকেরই এমন হালত হয়েছে। তো ওই সময় তার মাও ইন্তেকাল করেছে। এখন মা ইন্তেকাল করার পর তার একটা দুঃখ যে মা ইন্তেকাল করলে কি করে, অনেক এলাকায় গরু টরু জবাই করে, অনেক মানুষের মেহমানদারি করে, তাও যদি না পারে 10 কেজি 20 কেজি মিষ্টি জিলাপি নিয়ে মসজিদে নিয়ে যায়, আর হুজুরে 500-1000 দেয়, হুজুরও দোয়া করে, সবাই মিষ্টি মুখ থাকে। কিন্তু সে এতটাই দেউলিয়া হয়ে গিয়েছিল আর ঋণের চাপে এতটা জর্জরিত হয়ে গিয়েছিল, ঠিক মতো খাবারই নসিবে জুটছে না, আবার এত বিলাসিতার এত আয়োজনের সময় কোথায়? তো সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু কোনো দোয়ার আয়োজন করতে পারছে না। তো এলাকায় তো টুকটাক বলা বলি হয়, অনেকে এগুলো নিয়ে আলোচনা করে, আর তার নিজের কাছে এক ধরনের অপরাধ বোধ লাগছে যে সবাই মায়ের জন্য দোয়ার আয়োজন করে, কেমন পুত্র হলাম, এক সময় আমার এত পয়সা ছিল, আজ আমি মায়ের জন্য একটা দোয়া অনুষ্ঠানও করাতে পারছি না। তো কাকতালীয় ভাবে আমার বাবার সাথে কথা বলতে গিয়ে এই দুঃখটা শেয়ার করেছিল এবং লাস্টে এই অনুরোধটাও করেছিল যে আপনার ছেলেও তো একজন হুজুর, তাহলে যদি সুযোগ হয়, আমিও তো তারে মহব্বত করি, আমার নিজের বলতে লজ্জা লাগে, আপনারে বলছি যদি সুযোগ হয় একটু বললেন কোনো মাহফিলে যাতে আমার আম্মার জন্য একটু দোয়া করেন। আমার বিনিময় দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমার দিলটা আছে, সেই দিল দিয়ে আমি দোয়াটা চাইলাম। আমাকে যখন বাবা শোনালেন, চোখের পানি আর ধরে রাখতে পারি নাই যে কতটা কষ্ট থাকলে, সমাজকে কতটা কঠিন করে ফেললে মানুষ এই কথা বলতে পারে যে নিজের মায়ের জন্য মসজিদে গিয়ে দোয়া চাইবে, কিন্তু জিলাপি আনতে পারবে না, পয়সা দিতে পারবে না। এজন্য লজ্জা লাগছে, লজ্জা যে কোন মুখে গিয়ে বলবে, পরে না জানি মানুষ পেছনে খারাপ সমালোচনা করতে থাকে। তাহলে আমরাই তো এগুলো কঠিন করেছি। যেমন ধরেন বিয়ে, ইসলাম বিয়েকে রেখেছিল একেবারে সহজ। বিয়ে করতে কি লাগে? বিয়ে করতে একটা ন্যূনতম পরিমাণ মোহর লাগে, 2 জন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব দেওয়া আর গ্রহণ করা, আরবিতে বলে ইজাব আর কবুল, এটা লাগে। আর সুন্নত হলো খুতবা পড়ে দেওয়া। খুতবা যদি নাও পড়ে তাহলে সুন্নত আদায় হচ্ছে না, লেকিন বিয়ে কিন্তু আটকে থাকে না। বিয়ের মূল হলো 2 জন সাক্ষী থাকবে, একজন প্রস্তাব দিবে আর একজন গ্রহণ করবে, ব্যাস বিয়ে হয়ে গেল। এমনকি মোহর যদি মুখ দিয়ে উল্লেখ নাও করে তো অটোমেটিক মোহরে মিছিল সেখানে ধার্য হয়ে যাবে। তাহলে বিয়েটা কত সহজ ছিল। আল্লাহ নবী তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। যখন বিয়ে দিলেন কি ছিল আলী রাদিয়াল্লাহু আনহু বলেন? তিনি সরকারি চাকরিজীবী ছিলেন, তিনি বড় ব্যবসায়ী ছিলেন, তিনি রাজনৈতিক কোনো নেতা ছিলেন, তিনি কোনো মুক্তিযোদ্ধার নাতিপুতি অথবা কোনো সমন্বয়ক এগুলো কিছু ছিলেন? কিছুই তো না। না আছে সামাজিক কোনো আধিপত্য, না আছে রাজনৈতিক কোনো প্রভাব, না আছে কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, কিছুই তো নাই। কারণ আল্লাহ নবীর ঘরেই তো তিনি বড় হয়েছেন, যদিও চাচাতো ভাই, তো নবীর খেদমতেই তো তার দিন কেটেছে, দুনিয়া নিয়ে ফিকির করার সময়ও তো পান নাই। তো আল্লাহ নবী যখন তার কাছে মেয়েকে বিয়ে দিলেন, পয়সা দেখে দিয়েছিলেন অথবা রাজনৈতিক অবস্থান দেখে দিয়েছিলেন, ক্যারিয়ার দেখে দিয়েছিলেন? না, সেরেফ এবং সেরেফ দিনদারি, ইমান, তাকওয়া এগুলো দেখে দিয়েছিলেন। তা আল্লাহ নবী তাকে বিয়ে দিলেন উল্টো সংসার যাতে সুন্দরভাবে শুরু করতে পারে, এর জন্য নবী আরো হাদিয়া দিয়ে দিলেন, যৌতুক না। আল্লাহ নবী খুশি হয়ে আরো কিছু হাদিয়া দিলেন যে সংসারটা আপাতত শুরু করো। তাহলে বিয়ে কতটা সহজ ছিল যে দিনদারি থাকলেই চলবে। হ্যাঁ, তারা গরিব হলেও টেনশনের কিছু নাই। সূরা নূরে আল্লাহ জানিয়েছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তারা দরিদ্র হয় আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানিয়ে দেবে। বিয়ের একটা বরকত এটা, যদি দরিদ্র হয় আল্লাহ নিজ অনুগ্রহে তাকে স্বাবলম্বী সচ্ছল বানিয়ে দেবে। এক সাহাবী গরিব ছিলেন, আল্লাহ নবীর কাছে পরামর্শ চাইলেন কি করা যায়। নবী বললেন বিয়ে করো। এখন বিয়ের অনেকদিন পর আবার এসেছি, ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো করেছি, অভাব তো যাচ্ছে না, কি করা যায়? নবী বলেন আরেকটা বিয়ে করো।